তাহলে বন্ধুরা আমি আবার ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো দক্ষিণ কলকাতার বেশ কিছু পুজোর প্যান্ডেল এবং প্রতিমা। আজ থেকে আমি শুরু করছি পুজো পরিক্রমা ভিডিও। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখছো ভিশন ক্যালকাটা ইউটিউব চ্যানেল, আমি শুভঙ্কর। আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন চলে এসেছি সিঙ্গি পার্কে। এই লাইটিংটা দেখতে পাচ্ছ, অসম্ভব সুন্দর লাইটিং। এখানটায় লেখাও আছে যে সিঙ্গি পার্ক। এই লাইটিংটা সন্ধ্যাবেলায় চললে আরও দারুণ লাগবে। আমি সকালবেলায় এসেছি, কারণ সন্ধ্যাবেলায় এলে অনেকটাই ভিড় হবে, তাই সকালবেলায় চলে এসেছি। এদের এই বছরের থিম হচ্ছে 7 মহলার অন্তঃপুর। দেখো এইটা করা হয়েছে, পুরোটা বেত দিয়ে করা হয়েছে। অসম্ভব সুন্দর লাগছে এটা দেখতে, দারুণ লাগছে। একদম সুন্দরভাবে বেত দিয়ে যে এরকম একটা রাজবাড়ির মতো ডিজাইন বানানো যায়, মানে রাজবাড়ি বানানো যায়, সেটা আমার ধারণা ছিল না। অসাধারণ লাগছে। প্যান্ডেলের কারুকার্যগুলো বেশ সুন্দর। ওপরে যে ধার লণ্ঠনটা লাগানো হয়েছে জাস্ট অসাধারণ। পুরোটাই বেত দিয়ে করা হয়েছে। দেখো চারদিকটা দেখো, পুরোটাই বেত দিয়ে করা হয়েছে। সামনে যে মাতৃ প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ, সেটাও জাস্ট অসাধারণ লাগছে। এরকম দু সাইডে দেখো, ওপর দিকে সিঁড়ি বানানো হয়েছে। আর তাছাড়া যে যা যা আদার্স কাজ করা হয়েছে সবকটাই বেতের কাজ। এখানে একটা দেখো বাঘ বানানো হয়েছে, সেটা থার্মোকলে। পুরোটাই দেখতে অসাধারণ লাগছে। এই সাইডটাও দেখতে পাচ্ছ, পুরো চারদিকে এরকম পুরোটাই যে রাজবাড়িটা বানানো হয়েছে পুরোটাই বেতে। আর এরকম এই যে ডিজাইনগুলো বানানো হয়েছে, তার উপরে এরকম প্রদীপ বসানো হয়েছে, এর মধ্যে লাইট লাগানো হয়েছে। এগুলো সন্ধ্যেবেলায় জ্বললে আরও দারুণ দেখতে লাগবে। এই যে এইদিকে যে গেটটা, এই গেটটা দিয়ে বেরোলাম। এই যে গেটটা দেখো, এই গেটটা এই সামনের দিকটাতেও খুব সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে। দেখো অপূর্ব লাগছে প্যান্ডেলটা। যে বেত দিয়ে এত সুন্দরভাবে একটা বিল্ডিং বানানো যায়, সেটা আমার ধারণার বাইরে ছিল। আমি এখন চলে এসেছি চেতলা অগ্রণীতে। চেতলা অগ্রণীতে সকালবেলায় এসে দেখছি এত ভিড়। আমি এমনিগুলো পঞ্চমীর দিন বিকালবেলায় আসতাম, এরকম ভিড়। তো সকালবেলাতেই দেখছি এত ভিড়। মানে সন্ধ্যেতে কী হবে? সন্ধ্যেতে তো আরও পা ফেলাই যাবে না। 32তম বর্ষে এই বছর চেতলা অগ্রণীর নিবেদন হচ্ছে গঙ্গা দূষণ। এই গেটের সামনে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে ওই ঠাকুর তৈরির কাঠামোগুলো। ওই যে দেখা যাচ্ছে মূর্তিগুলো, এগুলো ওই খড় লাগানো বাঁশের যে কাঠামোগুলো, এইগুলো ভাসানের সময় এগুলো গঙ্গা বা কোনো নদীর থেকে এগুলো তোলা হয়। এগুলোর থেকে দূষণটা বেশি হয়। এই যে গেটের এই ধারে তোমরা দেখতে পাচ্ছ, গেটের এই ধারে তোমরা দেখতে পাচ্ছ এখানটায় ঠাকুরগুলো রাখা হয়েছে, যেগুলো ভাসান দেওয়া হয়েছিল, যেগুলো তোলা হয়েছে জল থেকে, সেইগুলো। এদিকে একটা শিবের মুখমণ্ডল রয়েছে, আর মাথায় জটা, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এইদিকে একটা মন্দির রয়েছে, ওই গঙ্গার ধারে যেরকম মন্দিরগুলো থাকে ওই রকম মন্দির এখানে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ওই ঋষি মুনি ঋষির ছবিগুলো আঁকা হয়েছে। ওইদিকে সব ধরনের মন্দির রয়েছে, তোমাদের সামনে গিয়ে দেখাই। এই যে এখানটা তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের মন্দির রয়েছে, যেমন রাম লক্ষ্মণ সীতা, জগন্নাথ, এরকম মন্দিরগুলো রয়েছে। আর মন্দিরের সামনেই তোমরা দেখো যে গঙ্গা রয়েছে, যেমন হনুমান মন্দির, শিব মন্দির, বিভিন্ন ধরনের মন্দির বানানো হয়েছে। এখানে আঙ্কি ঘাট, একটা ঘাটের নাম দেওয়া হয়েছে। এখানে একটা দেখতে পাচ্ছ মঙ্গল ঘাট বানানো হয়েছে। ওই যে দেখো, যেখানটা একটা নাট মন্দিরের মতো বানানো হয়েছে, যেটা বেতের বেড়া দিয়ে, সেইটা দেখতেই পাচ্ছ। আর ওই দূরে তোমাদের হয়তো দেখাতে পাচ্ছি যে একটা বিষ্ণু মূর্তি রয়েছে, আর এখানে একটা মা কালীর ছবি রয়েছে। আর এই প্যান্ডেলের সামনে একটা দেখো যে ত্রিশূলধারী একজন একটা মূর্তি রয়েছে, দেখতেই পাচ্ছ।
আর এখানে অনেক প্রদীপ রয়েছে, তার মধ্যে লাইট লাগানো রয়েছে, এগুলো সন্ধ্যেবেলায় জ্বললে আরও দারুণ লাগবে। আর এখানে এই মাছের বেড়া দিয়ে দুটো ছাতা বানানো হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে। মণ্ডপের ভেতর প্রবেশ করতে শুরু করলাম। এখানে একটা দেখছো যে প্রদীপ রয়েছে, বিশাল বড় একটা প্রদীপ রয়েছে, তার মধ্যে অনেকগুলো প্রদীপ রয়েছে। সেই প্রদীপগুলোর মধ্যে বিভিন্ন লাইট লাগানো হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে, অপূর্ব। এই চিত্রগ্রহণী প্যান্ডেলটা না দেখলে সত্যি মিস করে যেতাম এই জিনিসটা। সামনে যেই মাতৃ প্রতিমাটা রয়েছে সেটা জাস্ট অসাধারণ লাগছে। সামনে মহিষাসুরের মাথা রয়েছে, তাছাড়া লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সবাই রয়েছে। আর এইদিকে একটা শিবের মূর্তি রয়েছে, যেটা দেখতে সত্যি অসাধারণ লাগছে। আর ওপরে যে টিনের কাজটা সেটাও বেশ সুন্দর। আমি এখন দাঁড়িয়ে আছি আলিপুর সার্বজনীন প্যান্ডেলের প্রবেশপথের ঠিক সামনে। এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা রাবণের মুখ বানানো হয়েছে, তার হাতগুলো দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এইটা হলো পুরো প্যান্ডেলের সামনের পোর্শনটা। এইবার প্যান্ডেলের ভেতর প্রবেশ করে দেখাবো। এগুলো সেই পুরোনো দিনের বিল্ডিংয়ের ধাঁচে বানানো হয়েছে, পুরোটা দেখো, দেখলে বুঝতে পারবে। এই সামনে আর একটা আর্ট বানানো হয়েছে, যেটা পুরোনো বিল্ডিংয়ের ধাঁচে এটা করা হয়েছে। আর এটা পুরো লোহা কেটে খুব সুন্দরভাবে একটা স্ট্রাকচার বানানো হয়েছে, যেটা সত্যি আমার দারুণ লাগলো এই জিনিসটা দেখে। আর এই সাইডে যারা ওই বহুরূপী সাজে, তারা কীভাবে সাজে সেই সব জিনিসগুলো দেখানো হয়েছে। দেখো, তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে। এখানটা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বিভিন্ন ধরনের দুর্গা, শিব, মহিষাসুর, কার্তিক এইসব সেজে আছে। এইগুলো গ্রামে দেখা যায়, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ওই সব জায়গাতে এইরকম এই দৃশ্য দেখা যায়। এখনকার দিনে শহরে এগুলো দেখা যায়ই না বললেই চলে, তো এইগুলো বেশিরভাগ গ্রামে দেখা যায়। এখানটা দেখতে পাচ্ছ একটা রাবণের মুকুট, মহিষাসুরের মুকুট, তাদের গয়না এবং অস্ত্র শস্ত্রগুলো সব রাখা আছে। আর এখানটায় ওই বিভিন্ন ধরনের আয়না রাখা আছে, যে এগুলো সামনে রেখে তারা সাজগোজ করে, সেই আয়নাগুলো এখানটা রাখা রয়েছে। আর এই নিচে দেখতে পাচ্ছ যে এখানে ইট রাখা হয়েছে, ইটে বিভিন্ন নাম লেখা আছে, শিবমঙ্গল, রায়মঙ্গল, দুর্গামঙ্গল, হয়তো ওই মনসামঙ্গল, এগুলো সব যে পৌরাণিক কাহিনীগুলো আছে লেখা থাকে যেগুলোতে, সেইগুলো। এখানে বহুরূপীদের বিভিন্ন ড্রেস রয়েছে। আর এখানটাও দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মুখোশ, অস্ত্রশস্ত্র, পোশাক, এইগুলো রাখা রয়েছে। এখানে দেখো, ভিডিওর মাধ্যমে তোমরা দেখতেই পাচ্ছ। আর এই জায়গাটা একটা ওরকম সংস্কৃত একটা শ্লোক লেখা আছে। আর এখানে বিভিন্ন ধরনের কাজল লতা রয়েছে, বিভিন্ন রকমের। সেই কাজল লতাগুলোতে রং করা রয়েছে, রং দিয়ে বিভিন্ন ধরনের চরিত্রকে আঁকা রয়েছে। আর তার ঠিক নিচে রয়েছে এরকম বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র, পাখা, গয়না, ওগুলো দিয়ে এখানটা সাজানো রয়েছে। এই যে এইখানটাতেও দেখতে পাচ্ছ সেই বহুরূপী সাজের বিভিন্ন দৃশ্য, যেমন বিভিন্ন চরিত্র সেজে উঠেছে, যেমন মা কালী, গণেশ, ওই সব ছবিগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানটায় ওই রাজবাড়ির যে নাট মন্দির থাকে, সেই নাট মন্দির এখানটা সামিয়ানা, ওখানটা যেরকম অনুষ্ঠানগুলো হয়, বিভিন্ন ধরনের নাটক, যাত্রাপালা হয়ে থাকে, সেই জায়গাটাকে এখানটায় ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু দেখো, বানানো হয়েছে, অপূর্ব লাগছে, অপূর্ব। আমি মনে হচ্ছে কোনো পুরনো রাজবাড়িতে চলে এসেছি। আর এই পাশের দেয়ালগুলোকে ভালোভাবে দেখলে বুঝতে পারবে, ওই সব বহুরূপী সাজে সেই সমস্ত ছবিগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা পুরো দেয়ালটাকে পুরনো বাড়ির, মানে রাজবাড়ি বা জমিদার বাড়ি যাই বলো না কেন, সেই বাড়ির আদলে তৈরি করা হয়েছে। দেখো, এখানটাও দেখো, গাছে অনেক হনুমান রয়েছে, আর একজন শিব সেজে তাদের কলা দিচ্ছে। দেখো, দারুণ লাগছে এগুলো। আর এখানটাও
মা দুর্গার সঙ্গে মহিষাসুরের লড়াইয়ের যেই পালাটা সেটা দেখানো হয়েছে। আর যেই জায়গাটায় নাট মন্দির বানানো হয়েছে তার ঠিক উল্টো দিকেই এরকম আরেকটা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, যে একজন মা কালী সেজে এসছে সেইটা। আর তাছাড়া এখানে বিভিন্ন ধরনের এরকম বহুরূপী চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, অপূর্ব লাগছে, অপূর্ব। যারা এই প্যান্ডেলটা এখনো আসেনি তারা এসে ঘুরে যাও, নাহলে এই প্যান্ডেলটা মিস করে যাবে। এখানটা দেখতে পাচ্ছ একজন মা কালী সেজে বসে আছে, আর ওইদিকে মহাদেব সাজ্জা আর একজন, দেখতেই পাচ্ছ। আর এখানে বিভিন্ন ধরনের ছবি রয়েছে, মা কালী, মহাদেব, আর এখানে মা দুর্গার একটি ছবি রয়েছে। আর এই জায়গাটা পুরোটাই একটা ভগ্নপ্রায় রাজবাড়ির আদলে তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের ওই বহুরূপী সেজে বসে রয়েছে, অসুর রয়েছে, মহাদেব রয়েছে। পুরো বিল্ডিংটা দেখো, পুরোটাই একটা পুরনো জমিদার বাড়ির আদলে তৈরি করা হয়েছে। দেখাচ্ছিলাম একজন মা কালী সেজে বসে আছে, এখন দাঁড়িয়ে আছে। কালী পুজোর আগেই মা কালী এখানে চলে এসছে, দেখতেই পাচ্ছ। এগুলো এখন দেখাই যায় না শহরাঞ্চলে, এগুলো বেশিরভাগই সব গ্রামে দেখা যায়, পুরুলিয়া, বাঁকুড়া, ওই সব জায়গাতে এইগুলো বেশি দেখা যায়। দেখতেই পাচ্ছ যে একটা রাজবাড়ির ঠাকুর দালানের আদলে এই জায়গাটা তৈরি করা হয়েছে। সত্যি অপূর্ব লাগছে এই জায়গাটা, দারুণ লাগছে। আর ঠাকুরের মূর্তিটা জাস্ট অসাধারণ। এইখানে যেরকম জমিদার বাড়িতে ঠাকুরগুলো থাকে সেই রকম, আর পেছন দিকে চালচিত্রটাও অসাধারণ। আর এই ঠাকুরটা পুরোটাই মাটির কাজ, গয়না, ঠাকুরের পোশাক যেগুলো আছে, চুল, সবই পুরোটাই মাটির কাজ, জাস্ট অসাধারণ লাগছে। এখানে সিংহ নেই, এখানে মা দুর্গার বাহন হচ্ছে ঘোড়া, মানে বডি পুরোটাই ঘোড়া, এখানে সিংহ নেই, মানে জমিদার বাড়িতে যেরকম থাকে সেই রকম। পুরো চারদিকে যে প্যান্ডেলটা করা হয়েছে, প্যান্ডেলের চারিদিকে এরকম বিভিন্ন পালা, মানে যাত্রাপালা, নাটক, এই জাতীয় জিনিসের সব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আমরা এখন চলে এসেছি সুরুচি সংঘ ক্লাবের ঠিক সামনে। এই বছরেতে থিম হলো পুরনো সেই দিনের কথা। এইখানে ভালোভাবে দেখলে বুঝতে পারবেন পুরনো বিভিন্ন জিনিস দিয়ে এই প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে, যেমন তেলের টিন, বালি চালার ওই চালনিটা, তারপর ওই পুরনো বাইকের সামনের দিকে হেডলাইট, আরও বিভিন্ন জিনিস দিয়ে। আর ওপর দিকে দেখা ওই হ্যাঙ্গারগুলো রয়েছে, যেটাকে পাখির মতো করে বানানো হয়েছে, ওগুলো হ্যাঙ্গার। আর এই সামনের দিকটা দেখতে পাচ্ছ যে বাইকের ওই তেলের যে ট্যাঙ্কিটা, সেই ট্যাঙ্কি, মড গার্ড, আর আমরা যেরকম ছোটোবেলা বিভিন্ন ছবি সংগ্রহ করে রাখতাম সেই ফটো ফ্রেম, বিভিন্ন ধরনের সিনেমা আর্টিস্টদের ফটো ফ্রেম, খুব সুন্দর একটা কনসেপ্ট। আর এখানটা দেখুন মশারি দিয়ে এই জায়গাটা বানানো হয়েছে, অপূর্ব লাগছে। এগুলো সামনে দেখতে পাচ্ছি, এগুলো বাইকের সব মড গার্ডগুলো দিয়ে বানানো হয়েছে। আর এখানটা রয়েছে একটা ট্যাক্সি, আর এইখানটা রয়েছে মশারি, মশারি দিয়ে ডিজাইনটাকে বানানো হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। আর এই জায়গায় যে পুতুলের যে মাথাগুলোকে বানানো হয়েছে, ওইগুলো হচ্ছে যে ওই বড় বড় হাতাগুলো আছে না, ক্যাটারিংয়ে যেগুলো লাগে, ভোগের যে হাতাগুলো থাকে বিভিন্ন মন্দিরে, সেই হাতাগুলো। আর এখানটা রয়েছে চেন কভার, পুরো বাংলা সাইকেলের যে চেন কভারগুলো হয় ওই চেন কভারগুলো দিয়েছে। আর এগুলো হচ্ছে তেলের টিন। দেখো এই ঠাকুরের যেই জায়গাটা, এখানটা অপূর্ব লাগছে। এখানে একটা মায়ের মুখ বানানো হয়েছে, যেটা দেখতে পাচ্ছ। আর এই প্যান্ডেলটায় পুরো ওই পুরোনো দিনে যে লম্পগুলো থাকতো আগেকার দিনে, লম্প, হ্যারিকেন, এইগুলোকে ব্যবহার করা হয়েছে। আর তাছাড়া ওই গামছা দেওয়া হয়েছে, গামছা দেখতে পাচ্ছেন। আর এখানে মাতৃবিবাহটা জাস্ট অসাধারণ, পুরোটাই ছাঁচের তৈরি, বলতে হবে পুরোটা মাটি, এখানে অন্য কিছু ব্যবহার করা হয়নি, জাস্ট অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে।
এখানটায় দেখতে পাচ্ছ যে পুরোনো দিনে যে হাতের টানা যে রিক্সাগুলো থাকতো না, এখনও আছে। ভবানীপুর খিদিপুরের ওইদিকে হাতের টানা রিক্সাগুলো রয়েছে। সেই রিক্সা এবং তার চাকা দিয়ে জায়গাটা সাজানো হয়েছে। এটা হচ্ছে কলকাতার ঐতিহ্যশালী একটা যানবাহন। এই যে এখানটাতেও রয়েছে, দেখো চাকাগুলো রয়েছে, তাছাড়া কোদাল রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ এখানটা কোদাল রয়েছে, মাটি কাটার কোদাল। দক্ষিণ কলকাতার এই পুজোগুলোর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কোন পুজো সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও জানিও। দেখা হচ্ছে পুজো পরিক্রমার পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই।